কলার মোচা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই কলার মোচাটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। প্রথমে আমি এখানে চালটা ভিজিয়ে নিব, আর এই চালটা হচ্ছে আতপ চাল। পরিষ্কার পানিতে আমি চালটা দিয়ে দিব। পরিমাণ মতো চালটা নিব, বেশি একটা নিব না। তারপর আমি চালটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। চালগুলো যত বেশি সময় নিয়ে ভিজবে তাহলে আমার খুব সহজ হবে, পিঠালির একটা আঠালো ভাব চলে আসবে। এই তো চালগুলো আমি ভালো করে ভিজানোর জন্য রেখে দিলাম। এখন আমি কলার মোচাটা ভালোভাবে পরিষ্কার করে নিব। ঠিক এরকম করে কলার মোচা থেকে আমি পরিষ্কার করে নিব। কলার মোচা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, আর বিশেষ করে এই কলার মোচাটা দিয়ে শুটকি মাছ রান্না করলে আরও বেশি ভালো লাগে। আর আমি আজকে শুটকি দিয়ে রান্না করব না, ঠিক এরকম করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা বড়ার রেসিপি তৈরি করব। এখন আমি এই কলার মোচাগুলো ভালো করে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। এরকম করে নেওয়ার কারণ হচ্ছে ভিতরে একটা শক্ত আঁশ আছে, সেটা কেটে ফেলে দিব। আর তারপর আমি সেম এরকম করে কুচি করে কেটে নিয়েছি। আর দেখতে একটু কালো হয়েছে কারণ কলার মোচাটা থেকে একটা কষ বের হয়েছিল, তার জন্য এরকমটা। আমি ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই তো আমার চালগুলো ভালোভাবে ভিজানো হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় বেটে নিব। আর শিলপাটায় বেটে নিলে এটা খুব সুন্দর হয়, আর আঠালো ভাবটাও খুব ভালো হয়, তার জন্য আমি এরকম করে বেটে নিচ্ছি। আমি সবগুলো চালই খুব ভালোভাবে মিহি করে বেটে নিব, কারণ পিঠালির আঠালো ভাবটা যদি ভালো না হয় তাহলে বড়াটা ভালো হবে না, তার জন্য। আর খুব সুন্দর করে আমি এরকম করে মিহি করে বেটে নিয়েছি সবগুলো চালই। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব, আর বাটিতে নেওয়ার পর আমি এইখানে সব ধরনের উপকরণই ব্যবহার করব। প্রথমে আমি এইখানে মরিচের গুঁড়াটা অ্যাড করব, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, বাটা মশলাগুলো, আর বিশেষ করে আমি এইখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আমি সব ধরনের বাটা মশলা ইউজ করেছি। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে একটা পেস্ট তৈরি করে নিব। আর তারপর আমি এইখানে মোচাগুলো দিয়ে দিব। কলার মোচাগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানোর পর ভালো করে একটা ডো তৈরি করব। এই তো এরকমটা করে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলটা গরম হলে আমি এখান থেকে অল্প অল্প করে এরকম একটা শেপ আকারে ভেজে নিব। কলার মোচা দিয়ে এইরকম করে বড়ার রেসিপি তৈরি করলে খেতে খুবই দারুণ হয়। আপনারা চাইলে বাসায় চেষ্টা করে দেখতে পারেন। বড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। তারপর এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ ভালো করে উল্টে দিব। বড়াগুলো খেতে খুবই মজার হয়, আর গরম ভাতের সাথে খেলে তো আর কোনো কথাই নেই। এরকম করে কলার মোচা দিয়ে এইরকম বড়ার রেসিপি করলে সবাই পছন্দ করবে। আমি এরকম করে তৈরি করেছি, আপনারা চাইলেও তৈরি করে দেখতে পারেন। আমার বড়াগুলো সব ভালো মতো হয়ে গিয়েছে, আর আমি বড়াগুলো খুব লাল করে ভেজে নিব যাতে খুব মুসমুসে একটা ভাব চলে আসে। এই তো আমার বড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমি এই বড়াগুলো একটা বাটিতে নামিয়ে নিব। এরকম করে আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি। সেম দেখতে এরকম হয়েছে, আর বড়াগুলোর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। আজকে আমার এই কলা মোচার বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।